বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলতি মাসের অর্থাৎ অক্টোবর মাসের প্রথম শুক্রবার, আর প্রথম শুক্রবার মানেই হচ্ছে আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম শুক্রবার আমি আমার অসহায় সন্তানদের নিয়ে উদযাপন করি কিছুক্ষণের জন্য। ওদের জন্য একবেলা খাবার নিয়ে আসি, ওদের সাথে একবেলা খাই, ওদের সাথে ওরাও যেমন একবেলা খায় আমিও ঠিক ওদের সাথে একবেলা খাই। তো এই সময়টা আমার জন্য বিশেষ একটা সময়। এই দিনটার জন্য আমি বলতে গেলে কাঙ্ক্ষিতই আমার একটা দিন থাকে, আমি অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে আর কবে আমি আমার অসহায় সন্তানদের কাছে যাব। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? যাই হোক, আজকে ওদের জন্য খাওয়া দাওয়া তেমন নিয়ে আসতে পারি নাই, খাওয়া দাওয়া ওদের দাবিও ছিল না। আজকে গত মাসে যখন আমি এদের কাছে আসি তখন ওদের দাবি ছিল, ওদের একটা টিভি ছিল, ছোট একটা টিভি ছিল, সেই টেলিভিশনটা ওরা নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে ওটা আর চলছে না, কোনো কারণে চলছে না। যার ফলশ্রুতিতে ওদের একটা দাবি ছিল গত মাসেই, সেটা হচ্ছে মামা আগামী মাসে আপনি যখন আসবেন আমাদের জন্য একটা টিভি নিয়ে আসবেন, টেলিভিশন নিয়ে আসবেন, যাতে আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখতে পারি। তারই ধারাবাহিকতায়, ওদের এই দাবির প্রেক্ষাপটে ওদের দাবি বাস্তবায়ন করার জন্য আজকে ওদের জন্য আমি ওয়ালটনের এই 43 ইঞ্চি টিভিটা নিয়ে এসেছি শুধুমাত্র ওদের জন্য। তোমরা কি খুশি? তোমাদের দাবি পূরণ হয়েছে? আচ্ছা, ওদের দাবি পূরণ হয়েছে। তো ওদের দাবি পূরণ করতে যে আসলে এই দাবিটা সম্পূর্ণভাবে আমি এককভাবে পূরণ করছি বললে ভুল হবে। আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমার ওয়ালটনে যারা আমার কলিগরা আছেন, তারা সহযোগিতা করেছেন। আমার জলঢাকা এক ছোট বোন আছে শিরিন, সে সহযোগিতা করেছে। আমার ওয়ালটন প্লাজা থেকে সহযোগিতা করেছে। আমার ওয়ালটনে যারা আমরা হেড অফিসে কর্মরত, কর্পোরেট অফিসে কর্মরত আমার সহকর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করেছে। সবার সহযোগিতায়, সবার অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, এই টিভিটা। তো আপনারা জানেন ব্যক্তিগতভাবে আমি নিজেও ওয়ালটনে জব করি। আর ওয়ালটন শুধু ব্যবসায়ী করে না, ওয়ালটন বাংলাদেশে ব্যবসা করে না, ওয়ালটন মানুষের কল্যাণে কাজ করে। আর ওয়ালটনে যারা আমরা কর্মরত আছি, আমরা যারা এমপ্লয়ি যারা আছি, আমরাও কিন্তু মানুষের সেবায় সর্বদাই নিয়োজিত থাকি। তারই একটা উদাহরণ, একটা সৃষ্টি হলো যে একটা টিভি, এই সম্পূর্ণ টিভিটার খরচটাই বিয়ার করেছে ওয়ালটনে আমাদের যারা সহকর্মী আছে, আমার কলিগরা যারা আছে তারা। আর স্পেশালি 2 একজন বাড়ি, সেটা হচ্ছে আমার জলঢাকার এক ছোট বোন শিরিন। তো যাই হোক, এমনি ভাবে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সবারই ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, বেশি সাহায্য কিন্তু প্রয়োজন নাই। আপনার 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এরকম ভাবে যদি 10 জন, 20 জন, 15 জন, 100 জন মিলে যদি জমানো যায়, সেই জমানো টাকা দিয়ে কিন্তু আর যাই হোক ভালো কিছু করা যায়। যদি সেটা আপনার সদিচ্ছা থাকে, যদি আপনার মন চায় যে আমি ভালো কিছু করবো, তাহলে কিন্তু আপনি করতে পারেন। তাই মনের ইচ্ছাটা খুব আসল। ভালো কাজ করার জন্য মনের সদিচ্ছাটা খুব দরকার। ভালো কাজ করতে আপনাকে কেউ বলবে না, আপনার নিজের মন থেকে যখন উদয় হবে যে আমার কিছু করা উচিত, ভালো কাজ করা উচিত, তাহলে দেখবেন আপনি উদ্যোগ নেন। দেখেন আপনার এই উদ্যোগে সবাই মিলেই কিন্তু সাহায্য সহযোগিতা করবে। আরেকটা জিনিস হচ্ছে, টিভির পাশাপাশি আজকে যেহেতু একটা বড় আয়োজন হয়েছে, এই বড় আয়োজনের প্রেক্ষাপটে একটা মিষ্টি মুক্ত হয়ে যেতেই পারে। তাই এই মিষ্টি মুখ করার জন্যই কিন্তু ওদের জন্য আমি কিছু মিষ্টি নিয়ে এসেছি, যাতে এই আয়োজনটা সার্থকভাবে, সুন্দরভাবে পালন করা যায়। তো আসলে আমার এই বাচ্চাদের যে খুশি, এই যে আনন্দ, এই আনন্দটা আসলে কোটি টাকার চেয়েও অনেক দামি। এই আনন্দটা, ওদের মুখের হাসি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। একটা চিন্তা করেন তো, একটা জিনিস আপনার সন্তানের জন্য, বাসায় আমাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য কিন্তু আমরা ওদের আবদার রক্ষা করার জন্য আমরা সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকি। কোনো পিতা মাতাই কিন্তু তার সন্তানের আবদার অপূর্ণ রাখে না। কিন্তু এদের কথা চিন্তা করেন তো, এই অসহায় শিশুদের কথা চিন্তা করেন। এই অসহায় শিশুদের কিন্তু বাবা মা নাই, এদেরও আবদার কে পূরণ করবে? এরা কিন্তু অনেক সময় খাইতে ইচ্ছা চায়, এদের ভালো খেতে ইচ্ছা করে, ভালো জায়গায় ঘুরতে ইচ্ছা করে, চকলেট খেতে ইচ্ছা করে, আইসক্রিম খেতে ইচ্ছা করে, মিষ্টি খেতে ইচ্ছা করে, অনেক সময় বিরিয়ানি বা কাচ্চি খেতে ইচ্ছা করে। আমাদের সন্তানরা দাবি করলে কিন্তু আমরা তাদেরকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে যাই, তাদেরকে নিয়ে ঘুরি, তাদেরকে নিয়ে সুন্দরভাবে ভালো জায়গায় নিয়ে খাওয়াই। কিন্তু এই অসহায় সন্তানদের কথা একটাবার চিন্তা করে দেখেন যে এদের কিন্তু বাবা মা কেউ নাই, ওদের দাবি দেওয়া, ওদের আবদার পূরণ করার মতো কেউ কিন্তু নাই। তাই ওদের আবদার পূরণ করার জন্য আপনি আছেন, আমি আছেন, আমরা সবাই আছি। তো আমাদের সবার পক্ষ থেকে যদি সামান্য পরিমাণও সাহায্য আমরা যদি করি, সামান্য সাহায্যের হাত যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এই সমস্ত অসহায় সন্তানরা কিন্তু ওদের দাবি দেওয়া, ওদের আবদার পূরণ করতে পারবে। আমরা নিশ্চয়ই চাইলেই কিন্তু পারি। খুব একটা বেশি কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু সামান্য কিছু সাহায্য, আপনার সামান্য সাহায্য এদের জন্য অনেক 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 বড় কিছু। যাই হোক, আজকে আর দীর্ঘায়িত না করি,
তো আমি আবার বরাবরের মতোই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা আমার বন্ধু বান্ধব আছেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, আমার অফিসের কলিগ আছেন, যে যেখানেই পারেন না কেন, দয়া করে অসহায় মানুষদের পক্ষে কাজ করেন, অসহায় শিশুদের পক্ষে কাজ করেন। এদের মুখে হাসি ফুটানোর জন্য সামান্য হলেও আপনি আপনার সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন, তাহলে আমরা সবাই মিলে আর যাই হোক শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী করতে পারি। শিশুদের জন্য ভালো কিছু করলেই শিশুরা কিন্তু ভালো কিছু শিখবে। এমন কিছু না করি যাতে শিশুরা আমাদের কাছ থেকে খারাপ কিছু শেখে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অসহায়ের টাকা কখনো মেরে খাবেন না। অসহায়দের নামে টাকা তুলে সেই টাকা কখনো নিজের পিছনে ব্যয় করবেন না। শিশুদের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, অসহায় মানুষদের জন্য কাজ করেন। আল্লাহ তাআলা আপনাকে কখনোই অসহায় করবে না, কখনোই অসহায় রাখবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।